যাই হোক, এর আগে আমরা ইএনডেক্স ব্রাউজারে কীভাবে হিস্ট্রি ডিলিট করে কাজ করতে হয় বা কাজটি দেখাতে হয় সেটি আমরা দেখেছি। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কীভাবে ব্রেভ ব্রাউজারে আমরা হিস্ট্রিগুলো ডিলিট করে তারপর সেইখানে এসএস নিতে পারি, এবং এসএস নেওয়ার পর কীভাবে একটি ওয়েবসাইটে গিয়ে সেখানে ওয়াচ টাইম করে সেই ওয়াচ টাইমের স্ক্রিনশট নিয়ে আমরা একটি গ্রুপে দিতে পারি। তো আমরা এখন দেখাবো ব্রেভ ব্রাউজারে কীভাবে এই কাজটি করব। তো এটা খুবই সিম্পল বিষয়, কোনো জটিল না। আপনাদের মনে হতে পারে যে অনেক জটিল, কিন্তু শুরুতে আপনারা যখন কাজটি করবেন তখন আসলে আপনাদের একবার মাথায় বিষয়টি ঢুকে গেলে বিষয়গুলো খুব সহজ মনে হবে। ঠিক আছে, তো আমরা ব্রেভ ব্রাউজারে প্রবেশ করলাম। আপনারাও আমার মতোই ব্রেভ ব্রাউজারে প্রবেশ করুন। প্রবেশ করার পর এই যে অপশনটি আছে, তিনটি অপশন আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেটিংসে যাবেন। সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে যাওয়ার পর আপনারা হিস্ট্রিতে যাবেন। ঠিক আছে, প্রতিটা ব্রাউজারের সিস্টেম কিন্তু আলাদা, তাই আপনাদেরকে প্রতিটা ব্রাউজারে কিভাবে আপনারা হিস্ট্রিগুলো ডিলিট করে কাজ করবেন সেটা আমরা হাতে কলমে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের এই কাজগুলো করতে ভুল না হয়। তো এই ব্রাউজারে আপনার হিস্ট্রিতে আসলেন, ব্রেভ ব্রাউজার হিস্ট্রিতে আসার পর ক্লিয়ার ব্রাউজিং ডাটা, ঠিক আছে, এই যে ক্লিয়ার ব্রাউজিং ডাটাতে ক্লিক করবেন। ক্লিয়ার ব্রাউজিং ডাটাতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে বেসিক অপশন একটি আসছে, বেসিক, অ্যাডভান্স, অন এক্সিট। তো আপনার অ্যাডভান্স অপশন আছে, এটা না করলে হবে। আমরা বেসিক অপশনটি যাব। বেসিক অপশন দেখেছেন ব্রাউজিং হিস্ট্রি, কুকিজ অ্যান্ড আদার সাইট ডাটা, ক্যাসেট ইমেজ ফাইলস, এগুলো সিলেক্ট করা আছে। সিলেক্ট করার যদি না থাকে, এভাবে যদি টিক চিহ্ন দেওয়া না থাকে, আপনারা এই তিনটা টিক চিহ্ন দিয়ে দিবেন। এবং এই অপশনটিও লাস্ট আওয়ার, 24 আওয়ার, 7 ডেজ, 4 উইকস দেওয়া আছে এবং অল টাইম দেওয়া আছে। আপনারা অবশ্যই অল টাইম দিয়ে রাখবেন। তো এইগুলো হওয়ার পর আপনারা ক্লিয়ার ডাটা করবেন। তো আপনাদের এর আগে ভিডিওতে বলা হয়েছে যে এই সময়টাতে আপনারা এসএস নেবেন। তো আপনাদের অবশ্যই মনে রাখবেন যে এই যে ক্লিয়ার ডাটা করছেন, এই যে অংশটা, এইটার একটা পুরা স্ক্রিনশট নিয়ে রাখবেন, যাতে আপনারা কাজ শেষে আমাদের গ্রুপে দিতে পারেন। সো এইটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো আমরা এখন ক্লিয়ার ডাটা করব। ক্লিয়ার ডাটা হয়ে গেল। এখন যাবেন হিস্ট্রিতে। দেখতে পাচ্ছেন ইউর ব্রাউজিং হিস্ট্রি এপিয়ার শেয়ার, কোনো হিস্ট্রি এখানে নেই। তো এই অংশটা একটা স্ক্রিনশট অবশ্যই মনে করে নিয়ে নেবেন। তো যাই হোক, আমরা দেখলাম কীভাবে ব্রেভ ব্রাউজারের হিস্ট্রিগুলো ডিলিট করতে হয়। এখন আমরা কাজ শুরু করব আমাদের ব্রেভ ব্রাউজার দিয়ে। তো বরাবর মতোই আমরা ASYZ.wordpress.com ক্লিক করলাম। এই অ্যাড্রেসটা আপনারা মনে রাখবেন, xyz.wordpress.com। যেখানে এখানে একটা লিঙ্ক চলে আসছে, এই লিঙ্কে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা ব্রেভ ব্রাউজারের মাধ্যমে আমরা ক্লিক করার পর আপনার এখানে টিম1 প্লেলিস্ট, রিওয়ার্ড প্লেলিস্ট, ট্রায়াল প্লেলিস্ট এবং ইনস্ট্রাকশন দেওয়া আছে। তো আপনাদেরকে আমাদের অ্যাডমিন যে গ্রুপে প্লে লিস্টে ক্লিক করতে হবে বা প্লে করতে হবে, আপনারা সেই প্লে লিস্টটাই ক্লিক করে ওয়াচ করবেন। ঠিক আছে, তো প্রথমে আমরা ট্রায়াল প্লে লিস্ট দেখাবো, যাতে আমরা ভিডিওটি আপনাদেরকে দেখাতে পারি আর কি। তো ট্রায়াল প্লে লিস্টে অন করলাম। এটা জাস্ট এই প্লে লিস্টটা দেখাচ্ছি আপনাদের, জাস্ট দেখানোর জন্য কিভাবে আপনারা কাজ করবেন। তো এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে শুরুতে ব্রাউজারটা ওপেন আমাদের প্লে লিস্ট শুরু হয়ে গেছে। তো আপনারা অবশ্যই যে লুপ প্লে লিস্ট অপশনটি চালু করে দিবেন, মনে রাখেন। চালু করে দেওয়ার সময় দেখবেন এখানে নীল হয়ে গেছে। নীল হয়ে যাওয়ার পর আপনারা ব্রাউজারটি এরকম ছোট করে দিবেন এবং মাঝে মাঝে চেক করবেন ভিডিওগুলো প্লে হচ্ছে কিনা। আর যদি না হয় তাহলে এখানে আবার রিফ্রেশ করবেন। ঠিক আছে, রিফ্রেশ করার পর দেখবেন লুপ প্লে লিস্টটা আনসিলেক্ট হয়ে গেছে। আবার মনে করে এই লুপ প্লে লিস্টটা ক্লিক করে দেবেন, যাতে নীল হয়ে যায়। ঠিক আছে, তো হয়ে গেল। এইভাবে যখন আমরা 8 ঘন্টা দেখবেন, অ্যাটলিস্ট 8 ঘন্টা একটা ব্রাউজারে দেখবেন। দেখার পর কি করবেন, এই যে এক্সটেনশন আসবেন ব্রেভ ব্রাউজারে, যে এই অপশনটা এক্সটেনশন দেখতেছেন, আমরা এখানে হিস্ট্রি ট্রেন্ডস আনলিমিটেড অ্যাড করে দিয়েছি। তো আমরা দেখা শেষ হলে হিস্ট্রি ট্রেন্ডস আনলিমিটেড যাবেন। যাওয়ার পর
সার্চ অপশনটা দেখছেন, এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করে আপনি কয়টা থেকে অর্থাৎ কোন সময় থেকে শুরু করেছেন আমাদের প্লেলিস্ট দেখা, সেখান থেকে শুরু করে যে সময়টাতে আপনার প্লেলিস্ট দেখা শেষ হয়েছে এই পুরো একটা সময়টার স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং এই স্ক্রিনশটটি আপনি আমাদের যে গ্রুপে আপনাকে স্ক্রিনশট দিতে বলবে সেই গ্রুপে দিয়ে দিবেন। ঠিক আছে, তো এই হলো আমাদের ব্রেভ ব্রাউজারে কিভাবে হিস্টোরিগুলো ডিলিট করে এবং স্ক্রিনশট নিয়ে তারপর কাজ শুরু করা যায়, এটার একটা বিস্তারিত। আপনারা এইভাবে নিয়মিত এই ব্রেভ ব্রাউজারের মাধ্যমে কাজ করবেন। ধন্যবাদ।